হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে সকাল সকাল চলে এসেছি ছাদ বাগানে। আর ছাদ বাগানে অনেক দিন পরে আসার কারণে দেখেন আমার গাছগুলো ওই যে লাল হয়ে গেছে। আর লাল হওয়ার কারণ কি আমাকে একটু কমেন্টস করে জানাবেন প্লিজ। আর অনেক সবজি যে দেখেন বড় হয়ে একেবারে বাতি হয়ে গেছে। পাট শাকগুলো দেখেন কত বড় লম্বা হয়ে গেছে। আর এই যে দেখেন কি সুন্দর পরিবেশ আমাদের কালিয়াপুরে। তো এই যে পাট গাছগুলো বড় হয়ে গেছে। এই যে পুরকল, এই যে ভিতরে প্রচুর সবজি বড় হয়ে গেছে। ওই যে পাশে ওইটা ছোটো আছে, ওই যে ছোটো আছে, ছোটোগুলো তুলে ফেলাম। আর জায়গা ভর্তি এই যে পুঁই শাক নিলাম। আর এই যে মাশাল্লাহ দেখেন সবজি দিয়ে ভরে গেছে। তো সবজিগুলো নিয়ে গেলাম। ওই যে ভিতরে ওইটা হাত দেওয়া নাই, ওইটা তো মানতে পারি না। আর শুক্রবারে হচ্ছে ছাদটা পরিষ্কার করতে হবে। দেখেন প্রচুর ময়লা। হ্যাঁ না, ওটা পরে নিয়ে আর লাভ নাই। এখন শেষের সিজন না, এগুলো খুব একটা এখন বেশি দিন থাকবো না, তাড়াতাড়ি বাড়তে হয়ে যাবে। ওই যে ওইটা রেখাইছে, ওই যে একদিন একটা খাই। এই যে দেখেন মাশাল্লাহ বলবেন সবাই, কত সুন্দর কুমড়া এসেছে। আর একটা তারের মধ্যে দিয়েছিলাম, এই যে এভাবে উপরে ছাদ পর্যন্ত চলে গেছে। তো কুমড়াটা যেদিন কাটবো সেদিন আপনাদের সঙ্গে শেয়ার করব। গরুর মাংস দিয়ে রান্না করব। কুমড়া কাটা না, ছাদের উপরে গরুর মাংস নিয়ে আসা ছাদেই রান্না করবো। তো অনেক জন্য ঠিক মতন ছাদে আসা হয় না। আর এই যে ভিউয়ার্স দেখেন আমার কুশল গাছ, কুশল বলে আখ বলে। তো এগুলো একদিন এসে যত্ন করে সুন্দর করে বেঁধে দিতে হবে। এই যে বাতাসে দুলে পড়ছে, আজকে প্রচুর বাতাস। ছাদ বাগানের বাতাস খুবই খুবই ভালো লাগে। আর অনেক পাখি আমাদের ছাদে বাসা করেছে। পাখিগুলো একদিন আপনাদের সঙ্গে শেয়ার করব। তো আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, বেশি বেশি করে লাইক, শেয়ার, কমেন্টস, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো ছাদে আমাদের গাছগুলো আবার নতুন করে লাগাতে হবে। যে পেঁপে আসতেছে, পুরাতন গাছ থেকে অনেক সবজি খেলাম মাশাল্লাহ। এখন আবার নতুন করে সব লাগাতে হবে। ফেলে দিলাম। ওই যে বাতি পুরকলগুলা দেখো কতগুলা, ওইগুলাই না, ওই যে বিচি রেখে দেওয়া লাগবো। যে 10-15টা তো ভালোভাবে হইব, যে দুই হাতে এক একটা। তো পরবর্তী ভিডিও দেখতে অবশ্যই আমাদের পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।